হসপিটাল থেকে বলছে 2 লাখ টাকা লাগবে। যদি আপনার ভাবি একটা অ্যাক্সিডেন্ট করছে বুঝছেন, হাসপাতালের ভিতরে আছি, আমার 2 লাখ টাকা দরকার, আপনি যা পারেন সেটাই দেন। সকালে সম্ভব না ভাই। হ্যালো, টাকা ছাড়া তো আসলে আমাদের এখানে ডাক্তার অপারেশন করবে না। আমি ব্যবস্থা করতেছি। আমার তো বউ, আমার বাচ্চা, আমি তো পালাইতেছি না ভাই। যে জায়গায় রাখবো ওই জায়গায় থাকবা। টাকা পয়সার কোনো ব্যবস্থা করতে পারলি? না, হয়ে যাবে। আল্লাহ কি সুন্দর! এটা তো আমার পারা লাগবে না, তোমার পারা লাগবে না। এটা হবে না তোমার? হ্যাঁ দেখো তো। আমার হাতে কিছু টাকা ছিল বুঝছিস, খরচ হয়ে গেছে। এই মাসের বাসা ভাড়া, বাচ্চাদের পড়াশোনা, কেমনি কিভাবে কি যে চলবে। নাও, এটা রাখো তোমার কাছে। কি এটা? ওই যে আমরা পালানোর সময় গয়না কিছু আনছিলাম না, বাকিগুলো তো বিক্রি করছি। এই কানের দুল জোড়াটা আছে, কোনো বিশেষ প্রয়োজন হলে এটা বিক্রি করতে হবে। টাকা পয়সার ব্যবস্থা হয়েছে কিছু? 2 লাখ? বস, আমি সারা জীবন কৃতজ্ঞতা থাকুন বস। তোমার কৃতজ্ঞতা দিয়ে আমি কি করবো? আমি অফিসে যাই, যত কাজ লাগে, আপনার বাসার কাজ, সব কাজ আমি সারা জীবন কাজ করবো। আমার বেতন নিতে হবে না, আপনি একটু ম্যানেজ করে দেখেন না। আচ্ছা, তুমি যে টাকা স্যালারি পাও, তোমার যদি ফুল স্যালারিও কাটি, তাও তো 2 বছর লাগবে তোমার টাকা শুটিতে। গাড়িটা নতুন 3 মাসের, 2,10,000 টাকা দিয়ে কিনছিলাম। এই জায়গায় বউয়ের 1 ভরি। ঠিক আছে, আসতেছি আমি। কনগ্রাচুলেশন ব্যাক, বাবা হইছি। আমার যে কি আনন্দ লাগতেছে আমি বলে বোঝাইতে পারবো না। এরকম মুখ গোমরা করে থাকলে হবে না, আমার কিন্তু একটা ভালো ট্রিট দেওয়া লাগবে। ইনি হচ্ছেন জাহানারা ম্যাডাম, উনি ভাবির অপারেশন করেছে। কত ভালো মানুষ দেখ, একটা টাকা নেয়নি অপারেশনের জন্য। ও, আপনি তাহলে মেয়ের বাবা? আপনার স্ত্রী এবং মেয়ে দুজনেই সুস্থ আছে, কংগ্রাচুলেশন। এখন কিন্তু দেখতে পারবেন, একটু ধৈর্য ধরতে হবে। তেমন কিছু হয় নাই। না ভাই, এটা হয় না। বল দিমু আমরা, কাপটা লই আপনি বাড়ি যাবেন। বলটা বানাই দিছে কে? রেফারি কে? কোচ কে? সবকিছু করলাম আমি।